ওখানে দেখো কি করছে মিস্টার খান, গরুকে খাওয়াতে শুরু করেছে। রমজান বেশ মজা পেয়ে গেছে গাইস, দেখো বেশ কুড়োচ্ছে এপাশ ওপাশ ঘুরে ঘুরে। তোমার কি হয় জোরে বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো। নতুন জামা প্যান্ট পরে মিস্টার খান একেবারে রেডি। সামনে রাখা রয়েছে আমাদের বাহন স্কুটি, বোনের স্কুটি, আর আমরা বাড়ির সামনে বসে রয়েছি দু স্বামী স্ত্রী। আমিও আজকে মিস্টার খানের সাথে ম্যাচিং করেছি। দোকানের দায়িত্বে আছো? আচ্ছা, দোকানের দায়িত্বে আছি আমরা, দোকান সামনে পাহারা দেওয়ার জন্য। গোডাউনে কাকা এসে খুলবে, ম্যানেজার কাকা তো খুলবে, বাবা খোলে না তো। আর হচ্ছে কি, কোথায় যাবে এখন? এখন যাব আমরা আমপাড়া, আমাদের বাগানে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। এখন আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি। আজকে আম পাড়া হবে, তাল চাষ করা হবে বা তাল পানি পড়া হবে। দিকের লোকেরা তাল পানি বলে, তাই এখানে আছি। তখন তাল পানি পড়া হবে। আর এই যে এখন সামনে আমাদের জমি আছে, মনে আছে তোমার? সব মনে আছে, এই যে আমাদের সব জমিগুলো এখানে রয়েছে। এখন আমরা যাচ্ছি। মাঝখানে দাঁড়িয়ে চিপস, তারপরে আরো কিছু খাবার দাবার বিস্কিট নিয়ে নিয়েছি। পুরো গ্রামের রাস্তা, খড় ভুট্টা দিয়ে ঘেরা। খড়ের বিছানার উপর, হ্যাঁ খড়ের বিছানার উপর দিয়ে এখন যাচ্ছিলাম। আমি নিজে দেখতে দেখতে আর ক্যামেরা চালাতে ভুলে যাই। এই আসছে একটা বাচ্চা দৌড়ে দৌড়ে, নাঙ্গা পুঙ্গা। ও যখন বড় হবে কোনোদিন আমার ব্লগটা দেখলে। পৌঁছে গেলাম আমাদের গ্রামের বাড়ি। রমজান এখানে গাড়িটা সাইড করছে। চলো আগে মাঠ থেকে গিয়ে ঘুরে আসি, কারণ সবাই চলে গেছে মাঠে। কি গাছ হলো দেখি, গাছে কেমন পারো? রমজান গাছকে হেভি লাগছে দেখতে, গ্রিনের সাথে গ্রিন মিশে গেছে। দেখি ঝোলো, ঝুলতে পারলে 4টে আম তোমার। এই এই গাছের আম পাড়তে উঠেছে গাইস, কত করে গালি আম পড়ে যাচ্ছে দেখো। গেল 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 গেল, এই গেল গেল। একজনকে রেখেছি আম কুড়ানোর জন্য, আর একজনকে ওঠানো হয়েছে গাছে আম পাড়ার জন্য। মজুরি ছাড়াই কাজ করবে আজকে এরা। কি গো, তুমি উঠতে পারবে না গাছে? এই রে, সরে যাও সরে যাও। এইটা পুরো পাকা, কি হলো দেখতে একদম। দেখো রমজান বেশ মজা পেয়ে গেছে গাইস, দেখো বেশ কুড়োচ্ছে এপাশ ওপাশ ঘুরে ঘুরে, মজাই আছে। এখনই খেয়ে নিতে হবে। দাদা তুই ঠুসি দিয়েই পার, তাহলে সব পড়ে যাবে। দাঁড়া, কোথায় পড়লো দেখি। এখানে আর একটা পড়েছে, এই যে এইটা, এটা আরেকটা পড়েছে এখানে। কোথায় পড়লো বলো তো, কোথায় পড়েছে? ওখানটা পড়ে, ওই ড্রেনের উপরে পড়ে। আর নেই, আরো পড়বে, আরো আম পাড়া দেখতে পাচ্ছ। ওই দেখো একজন গাছতলায় আম কুড়িয়ে আম খেতে শুরু করে দিয়েছে। মজা, হেভি মজা। নিজেদের গাছের আম, এর চেয়ে বেশি স্বাদ আর কোথাও নেই, কিছুতে নেই। আমি একেবারেই পছন্দ করি না জানো তো, ওই কেনা আম খেতে হয় বলে খাই, কিন্তু নিজেদের গাছের আমের যে কি স্বাদ। সত্যি বলো কিরকম স্বাদ? হেভি টেস্টি। হয়তো স্বাদ, হ্যাঁ কি বললি? আমাদের তাল গাছ আছে তো, ওই যে দেখতে পাচ্ছ খেজুর গাছ, তাল গাছ আমাদের সব আছে। তো এখন পাড়াটা হচ্ছে চাপে, ভাই বললো পেরে রেখেছে আমাদের গাছ থেকে তাল আমাদের জন্য। ওখানে দেখো কি করছে মিস্টার খান, গরুকে খাওয়াতে শুরু করেছে। দেখি খায় কিনা তোমার হাতে, খাইয়ে ছাড়ো। সেই প্রফেশনালদের মতো পটাপট কেটে ফেলছে একেবারে। বলো কেমন টেস্টি, ইয়াম্মি। ওইখানে রমজানকে দেখো স্যালো মেশিনে গিয়ে ও ওখানে হাত মুখ ধুচ্ছে। বাপ রে বাপ, কি মজা পেয়েছে। পানি খাওয়া যাবে না, খাচ্ছে তো মনে হয়, খাচ্ছে না মুখ ধুচ্ছে কে জানে। আম বাগানের মালিক বাগান দেখে আম খেয়ে চলে যাচ্ছে। রমজানকে ক টাকা দেবে বলেছো বাপি আজকে যে ভাড়া করেছো?
আম কুড়ানোর জন্য। কোথায় কি কোথায় ঘুরাবো? ও দেশের ভাষাটা তো ভালোই শিখেছিস রে রমজান খান। দেখো আর ওই ভাই আম পেড়ে পেড়ে ওই যে আঁশকি করে আম পেড়ে পেড়ে দিচ্ছে, আর রমজান এখানে কুড়িয়ে কুড়িয়ে কতগুলো জড়ো করেছে দেখো। বেশি হয়নি, এবারে এই আমের 4-5 ডবল হয়েছিল আগের বারে। হ্যাঁ, আর আগের বছর এই গাছটাতে প্রতিটা গাছে হয়েছিল আগের বছর, এবছর তো হয়নি। এই গাছে এর 5 গুণ বেশি আম হয়েছে। হ্যাঁ, তো এবছর হয়নি, এবছর আবার সামনে বার হবে। তো এই যে আমগুলো পাড়া হচ্ছে, আর ওখানে রমজান ক্যাচ লুপছে। এই ফেলো না, ওগুলো পাকবে না। আর তাও ভালোই হয়েছে যতটুকু যা হয়েছে। আর এখন ওই উপরের ডালটাতে রয়েছে, আবার পাখির বাসাও করেছে দেখো। ভাবি অনেক খাবো খাবো, কিন্তু দেখে দেখে আর এলে যায়, আর ভাল লাগে না। বাড়ি কিন্তু ওই এমন ভাবে ছেড়েছে, ভয় দেখিয়ে দিয়েছে। বাড়ি তো বললাম কটা আছে কেন? ওরম ভাবে বার করো, উল্টে দাও হাতে আটা লাগবে। নিচে 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 আসতে নিচে নিচে। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে। আই বের হচ্ছে না, এই মাটি করেছি। বের হচ্ছে। হচ্ছে হ্যাঁ নে ধর, জল লাগাকে হাইও। বেশ মজা আসছে। আর মাঠে কিন্তু এতটা গরম লাগছে না, মাঠে একটুখানি মানে রমজান যেহেতু আম তুলছে করেছে ওই জন্য ঘেমে গেছে, নাহলে হাওয়া বাতাস বইছে সুন্দর একটা। এত কটা গাছ, হ্যাঁ মানে লাইন দিয়ে গাছ, আম গাছ, হ্যাঁ, এই একটা বড় গাছ, কোনো আম হয়নি এগুলোতে। এগুলো অনেক পুরানো শুধু এই গাছ, একটা গাছে আম হয়েছে, হ্যাঁ? এই একটা ছোট গাছে আম হয়েছে। হ্যাঁ, তাতেও এতগুলো হয়ে গেছে দেখো। তাতেও এতগুলো হয়ে গেছে। মালদার লোক আম দিয়ে ব্রাশ করে, আম দিয়ে বলছে মালদার লোক আম দিয়ে ব্রাশ করে, আম দিয়ে আর কি কি করে আর বলছি না অন ক্যামেরা, আর অনেক কিছু করে। আমার ভিডিও আছে একটা, তো দেখাবো। আমাদের আম পাড়া তো হয়ে গেছে এখানে, এবারে বস্তা করা হচ্ছে, আর যাকে যাকে দেওয়া হবে, আর বাকি নিয়ে চলে যাব বাড়ি। হ্যাঁ, কাকিদের ওখানে নিয়ে গিয়ে দেওয়া হবে, আর বাকি সব নিয়ে চলে যাব বাড়ি, পাকিয়ে খাওয়া হবে। আর এই যে দেখো সাইজটা দেখো আমের, ফিরসাপত আম এগুলো। হ্যাঁ, একটা গাছের আম রয়ে গেল, ওটা আর পারবো না, এই গাছটারই পাড়া হলো। এইগুলোর আনন্দ আলাদা, বলো মা? তুমি এগুলোর টানেই আসো তো? একদম মজাই আলাদা। এইসবের টানে শাশুড়ি জামাই সবাই এই টানে মালদায় আসে, এই মালদার আমের টানে। আর এই যে আমাদের গাছের তালগুলো নিয়ে চলে যাবো বাড়ি গিয়ে, বোনেদেরকে কেটে দেওয়া হবে, ভাই বোনেদের। এই আমের সময় ছোট্ট থেকে আমরা আসি আমাদের আম বাগানে, কোথায় আমরা থাকি আর কোথায় আমাদের আম বাগান থাকে। কে চিপস খাবে রে? তুমি? আমি তোমার কে হই? জোরে বলো। পিসি। কে হই আমি তোমার? কে হই? দাঁতে লেগে যাবে বাবা, একবার বলে দাও কে হই? বলো পিসি। দাঁতে লেগে যাবে। পিসি। পিসি পিসি। ওদের দুজনকে ডাক। তারপর মশলা দিয়ে ভাজা, নরম, খাও না। টেস্টি? ভালো? হ্যাপি টেস্টি? ছাল লেগে গেছে খেতে। ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ ছাল লেগেছে। হ্যাঁ? দিদুর সাথে আমরা দেখা করলাম, অনেকটা গল্প করলাম, এইবারে ফিরতে হবে বাড়ি। চলো বাড়ি যাওয়া যাক, ভীষণ গরম। রমজান অনেক মজা পেয়েছে এই ঘরের উপর দিয়ে গাড়ি চালাতে গিয়ে, বলছে যে ভিডিও করো, ঘরের উপর দিয়ে যাচ্ছি। এখানে সব এরকম ভাবে জড়ো করে রাখা হবে। হ্যাঁ, এখানে রাস্তাটাকে ভালো ইউজ করে নেয়। তো আমরা তো এখন ওয়েট করছি, দাঁড়িয়ে পড়েছি, মা আসছে। ওয়াও, এটা জাম গাছ। কি দেখো, কি তাহলে কি জামের মতো দেখতে না? পুরো জামের মতো দেখতে, তাহলে জামই, কিন্তু জাম না। খাচ্ছে দেখেছিস? হ্যাঁ, ওদের জন্যই হয়েছে গাছটা। খড়ের রাস্তা কি দেখেছো? সবাই তো দেখেছো পিচের রাস্তা, ইটের রাস্তা, খড়ের রাস্তা দেখো, মজাই মজা। বাড়িতে এসে লাঞ্চ করে এখানে একজন ঘুমাচ্ছে, এখানে একজন ফোন দেখছে বোন, আর এখানে রমজানের একই ড্রেস হয়ে গেছে দেখো, একই কালার অলমোস্ট।
এত রোদ আর এত গরম, মানে বিভৎস লেভেলের গরম। ওটা পারা যাবে? দেখতে তো হলুদ, কিন্তু পেকেছে কি আদৌ? এখন ডালটা ধরে একটু নামিয়ে দিচ্ছি। আর একটু থাকবে বাপি, থাকবে আর একদিন, সকালে পেকে যাবে। এটা সকালে পেকে যাবে। তোমাদের লেবু গাছটা দেখাবো ভাবছি, লেবু গাছটা আর দেখানো হয় না, পরে যাব। হ্যাঁ পেকেছে ওটা, এখনো পাকেনি। মা বেশ এখানে মজা পায় জানো, এত গাছগাছালি নিজে গাছ পাকা আম তো পেড়ে পেড়ে খেতে অনেক মজা লাগে, কিন্তু দুঃখের বিষয় গাছে এখন একটাও আম পাকা নেই, তো সেই জন্যে পেড়ে খেতে পারবো না। জাস্ট দেখলাম কত তাড়াতাড়ি পাকে সেটাই। দেখো বোন চলে এসছে, ওই যে খুব রোদ। গাছ থেকে খুঁজতে খুঁজতে একটা ফাইনালি পেলাম। আহা, শ্বশুর বাড়ি এসছে খালি খাওয়া আর ঘুম, তাই তো? মজায় মজা, মানে এরকম ছুটি পেলে আর কি চাই? কোনটা ভাল লাগছে, এরকম ছুটির লাইফটা না কাজের লাইফটা? ও তাহলে ঠিক আছে বলো। এখন যে ছুটকিটা সিরিজ দেখে কাটাচ্ছে, একজন ঘুমিয়ে খেয়ে কাটাচ্ছে, আর তোমার বাবা ওখানে গাড়ি মুছছে, গাড়ি পরিষ্কার করছে। আমরা একটু বেরোবো তো। বোন আমাকে এখন দেখালো, একটু ব্যালকনিতে বসেছি, আমটা দেখো পুরো টকটক টকটক করছে, ইয়েলো হয়ে আছে। দিন ধরে আমাকে খাটাই দেয়, ভিডিও করে করে সারাটা দিন ধরে আমাকে খাটায়। তুই বল এসে কি আমি তোর নানির বাড়িও যাইনি এখনো পর্যন্ত। সীমার বাইরে গরম, হ্যাঁ বাইরে দেখো গাছের পাতা নড়ে না। কলকাতায় তোদের ঘরে ঘরে সব এসি আছে বলে শান্তি। আমরা এখন একটুখানি বেরোবো সন্ধেবেলায়, যে বাবা গাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করেছে, সবাই মিলে এখন একটু যাব। কি ড্রেস পরেছে বলো তো বাবা, বুঝতেই পারছি না। পুরো হোয়াইট পাঞ্জাবি প্যান্টটা পরে নিয়েছে মনে হচ্ছে, পাঞ্জাবি প্যান্টের সাথে হোয়াইট শার্ট। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে আমার উকিল আব্বা উকিলমা ট্রিট দেবে, তো সেই জন্যে এই গরমের মধ্যে দুপুরবেলা সম্ভব না, মানে অসম্ভব ব্যাপার সে যে গুজে রেডি হওয়া, তাই তো বাবু? তাই জন্য আমরা এখন রেডি হয়ে যাচ্ছি ডিনার করতে সবাই মিলে। আমরা এই গাড়িতে আছি 5 জন, আমি, বোন, মানা, ভাই, রমজান, আর উকিলমা উকিল আব্বার গাড়িতে আছে বাবা মা। তো সবাই মিলেই যাচ্ছি এখন। আর নতুন একটা ড্রেসও পরেছি, কিন্তু এই গরমের মধ্যে আর ইচ্ছে করে না আলাদা করে দেখাতে। হ্যাঁ পুরো ঘেমে স্নান করে গেছো না? পুরো ভিজে গেছে সত্যি তাই, অনেকক্ষণ ধরে বাইরে ছিলাম। এত গরম কি হবে বলো, মানে 1 সেকেন্ডের জন্য দাঁড়ালেও পুরো স্নান করে যাচ্ছে সবাই। পিছনে ভাই ভাবি বসেছে, মায়েরা বসেছে। বাবা কি খাবে তুমি? তুমি কি খাবে? রুটি। রুটি? আর রুটির দলা এই আলাদা আলাদা দলে দেওয়া, যারা বিরিয়ানি বিরিয়ানির দিকে, রাইসের দিকে, রুটির দিকে। মিস্টার খান নিয়েছে রুটি, পনির, বাটার মশলা। না শুরু করো, লেটস স্টার্ট। এখন বোনের আসেনি, আমাদের কারোর আসেনি। বাবা মা বাবাদের এসছে, মায়েদের এসছে, আমাদের এখনো আসেনি। বোনের নুডলস এসছে, আর নুডলসের কোয়ান্টিটি দেখো, বাপরে অনেক অনেক, 1 বস্তা। আর সরু সরু দেওয়া কোয়ান্টিটি খুব একটা বেশি নয়। কে দেখতে পাবো কেমন নুডলস, যেখানেই যাবে খালি কোল্ড কফি, তারপরে চাইনিজ আইটেম চাই। আমাদের এজে এসে রেজাল্ট দেবে। কি বলতে যাচ্ছ, পরে মোটা হয়ে যাবে? টেস্টি নিশ্চয়ই হবে মোটা। দোয়া করছো? না না ওরকমই থাক, সুন্দরী থাক আমার বোনের অভিশাপ। সেটা তুমি ঠেলাই পরে এখন খাচ্ছ এই এজে এসে, আগে তো নুডলসই খেতে। বোন আমার দল ছেড়ে রমজানের দলে চলে গেছে, হ্যাঁ, কারণ এপাশ ওপাশ থেকে সবাই দেখছিল। হ্যাঁ এখানে কিন্তু অন্যরকম, আমাদের ওখানে কিন্তু লুকিয়ে ভিডিওটা কম করে, এখানে যে পাশে তাকাচ্ছি সবাই লুকিয়ে আমাদের ভিডিও করছে, হয়তো সবাই আমাদের চেনে মোটামুটি। মায়েরও খাওয়া হয়ে গেছে, হাত ধুতে যাচ্ছে। আমার খাবার এখন আসেনি, খাবার আসেনি, আমরা ফেঁসে গেছি। সাদা প্লেন ভাত দিতে হবে। এতক্ষণ
অনেকক্ষণ ধরে অর্ডার করে অপেক্ষা করে চলে এসছে মিক্সড ফ্রাইড রাইস, কিন্তু এটাতে মাটন কিমা দেওয়া আছে যেটা আমি খাই না, পুরো অপেক্ষা চলে গেল। এরপর অর্ডার দিলাম ভেজ থালি, আর খাবারটাও এলো, বাপরে বাপ। এই যে ভেজ থালি অর্ডার করেছিলাম, অনেক রকমের ভেজ রয়েছে যেগুলোর কোয়ান্টিটি খুবই কম, কিন্তু হয়ে যাবে, চলে যাবে আমার জন্য। এখানে এক্সট্রা দেয় রাইস, এক্সট্রা রাইস দেয়, এক্সট্রা টাকা দিয়ে দেবে। তো চলো এখন আমরা খেয়ে নিয়ে, খিদে পেয়েছে, চিকেন রয়েছে, রমজান বেচারা এখন রাইসটা খাচ্ছে, খেয়ে উদ্ধার করছে। এবার খাইনি, ঠিক আছে, একটা বড় আইসক্রিম এই দিকের কোণে। এই গরমে, ফাটা গরমের মধ্যে চা নিয়ে বেরিয়ে পড়েছে চা খেতে। কি ভাত খেয়ে উঠে ঝাল ঝাল তরকারি দিয়ে চা খাচ্ছে। চলো উঠো উঠে। বন্ধ হয়ে গেছে মল, বাকিগুলো তো বন্ধ হয়ে খোলা গেছে। আছে, খোলা আছে। গাজলে মেলা হচ্ছে, তোমরা যারা গাজল থেকে ব্লগ দেখো, তোমাদের এখানে মেলা হচ্ছে, কারা কারা একটু কমেন্ট করে জানাবে। আর আমরা তো দোকান বন্ধ পেলাম, তাই জন্য এখন ব্যাক করছি।